পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে কাল মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তাদের বিদায়ী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই উপলক্ষে এক সুধীর সমাবেশে বক্তব্যও দেবেন প্রধানমন্ত্রী। সেই সভায় 50,000 লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এলাকায়। মুন্সিগঞ্জবাসী সকলে খুশি, আনন্দিত, কারণ এখানে স্বপ্নের পদ্মা সেতু হয়েছে এবং যারা পুনর্বাসিত হয়েছে তারা একেবারে আন্তর্জাতিক মান বজায় রাখা তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে। উনি মানবিক প্রধানমন্ত্রী, জাতির পিতার মেয়ে প্রধানমন্ত্রী। উনি অনেক দিয়েছেন আমাদেরকে, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, মুন্সিগঞ্জবাসী ওনার কাছে কৃতজ্ঞ। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী জিতু রায়ের কাছে। জিতু, কালকে সমাপনী অনুষ্ঠান উপলক্ষে কর্মসূচি কি থাকছে আর প্রধানমন্ত্রী কখন এসে সেখানে যোগ দেবেন আগামীকাল? প্রধানমন্ত্রী পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে আগামী দিন যোগদান করবেন মুন্সিগঞ্জের এই মাওয়া প্রান্তে টোল প্লাজার ঠিক সামনের অবস্থানটাতে। আর এখন চলছে শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি। আর এই প্রস্তুতি বা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন এই অনুষ্ঠান স্থলটিকে একেবারে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলার জন্য। এবং আমরা দেখছি যে আশেপাশের পরিবেশটা সেই রকমই তৈরি করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। স্থানীয় যারা রয়েছেন তাদের চলাচলে এখানে নিষেধ করা হয়েছে এবং আমরা দেখছি যে মঞ্চ সজ্জার জন্য যে ব্যবস্থাপনাটি রয়েছে সেটি প্রস্তুত করা হয়েছে। কিন্তু বাইরে থেকে যেটি বৃষ্টি এবং বৃষ্টির কারণে কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে তাদের কিন্তু খুব বেশি বেগ পেতে হচ্ছে। আর স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে আমরা কথা বলেছি এবং কথা বলেছি স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে 50,000-এর অধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবেন। রাস্তার দুই ধারে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। সুধী সমাবেশটি বিকাল 4টার দিকে শুরু হবেন। মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেওয়ার পরেই সুধী সমাবেশে তিনি কথা বলবেন এবং তার অপেক্ষায় রয়েছেন লৌহজং বা মুন্সিগঞ্জের এলাকা আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষ। স্থানীয় আওয়ামী লীগ যেটি বলছেন যে প্রধানমন্ত্রীর এই আগমনটি তাদের জন্য একটি বিশেষ দিন হয়ে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো মিলে 50,000 নেতাকর্মী তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। আমরা এখানে কথা বলেছি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারা যেটি জানিয়েছেন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে তারা আজকের এই সকাল থেকেই তারা এখানে স্থানীয়দের প্রবেশ নিষেধ করেছেন এবং এই জায়গাটাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখছি যে এখানে নিশ্চিদ্র নিরাপত্তার পাশাপাশি কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি রয়েছেন এবং অনুষ্ঠানটিকে সুন্দর এবং সার্থক করে তুলবার জন্য কিন্তু সকল স্তরের মানুষের কিন্তু বা কর্মকর্তা কর্মচারীদের কিন্তু আমরা যথেষ্ট তোড়জোড় লক্ষ্য করতে পারছি। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এই ছিল আমার কাছে সর্বশেষ। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়।